ভূতের ডাক। ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 11:59 এবং শুরু হয়ে গেছে ভূতের ডাক। আমি মসলামতির সাথে এবং আমাদের সাথে আছে আরো অনেকেই। শুরুতেই জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদের সাথে আ কমিউনিকেট করবেন কিংবা কিভাবে আমাদের কাছে ঘটনা পাঠাবেন। আমাদের কাছে ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেইল অ্যাড্রেসটি ইউজ করতে হবে এবং আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে ভূতের ডাক bd@gmail.com which is BOOTERDAKBD@gmail.com। আপনার নাম, ফোন নাম্বার এবং আপনার ঠিকানা সহ আপনার জীবনে ঘটে যাওয়া কিংবা আপনার জানার সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন আপনি ঘটনাটা লিখে পাঠাতে চান নাকি আমাদের এখানে এসে শেয়ার করতে চান। তো আজকে আমরা প্রথমেই একটা ইমেইল দিয়ে শুরু করতে চাই। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক এনজয় করবেন। তো যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আজ আপনাদের এমন এক গল্প নয়, অরক্ষিত অর্থে সত্যি একটা ঘটনা বলবো, যা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ঘটনাটি ঘটেছিল 1996 সালে। তখন আমার বড় ভাই পৃথিবীতে আলো দেখবে তার ঠিক 1 মাস আগে। সে সময়টার চারদিকে একটা অন্যরকম পরিবেশ ছিল। পুরনো দিনের মতো যখন জিন, ভূত, শয়তান আর অলৌকিক শক্তির আনাগোনায় মানুষের জীবন ছিল কিছুটা হলেও আতঙ্কগ্রস্ত, কিন্তু ঠিক তেমনই আল্লাহর সাহায্য অলৌকিকভাবে এসে পৌঁছে যেত বিপদের মুহূর্তে। সেদিন ছিল গভীর রাত। বাবা অফিস থেকে ফিরলেন একরাশ পোয়া মাছ নিয়ে। সেই আমলে ফ্রিজ বা আধুনিক সংরক্ষণের ব্যবস্থা তেমন ছিল না, তাই রাতের মাছ কেটে পরিষ্কার করে রাখতে হতো। আমার মা তখন বড় ভাইয়ের আগমনের অপেক্ষায়। শারীরিক কষ্টের মধ্যেও সে কাজটা করতে বসলেন। বাড়ির উঠানে একটি ক্ষীণ আলো ঝলমলে হারিকেনের নিচে মা মাছ কাটতে বসলেন। বাবা ছিলেন ঘরের ভেতরে। তখনকার দিনে বিদ্যুৎ ছিল সীমিত, তাই এই সামান্য আলোর বৃত্তটুকুই ছিল শেষ ভরসা। মাছের আঁশ আর রক্তমাখা এক পরিবেশ, তার সাথে মিশেছিল গভীর অন্ধকারের সেই নিস্তব্ধতা। ঠিক সে সময় ছায়ার মতো এক নারী মূর্তির আগমন হলো। তিনি ছিলেন পাশের এক প্রতিবেশী, যদিও মা তাকে আগে কখনো দেখেননি। কৌতূহল ও সৌজন্যতা থেকেই মা তাকে নিজের পাশে বসতে বললেন, কিন্তু সেই নারী হ্যারিকেনের আলো থেকে বেশ খানিকটা দূরে গিয়ে বসলেন। দূরে বসেই সেই প্রতিবেশী নারী মাকে একের পর এক অদ্ভুত প্রশ্ন করতে লাগলেন। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, তিনি মাঝে মাঝে মায়ের দিকে তাকিয়ে এমনভাবে হাসছিলেন যেন যে মা তার ভেতরে ভেতরে আতঙ্কিত হচ্ছিলেন। হাসিটা স্বাভাবিক ছিল না, যেন কোনো পিশাচের ঠোঁটে ফাটা ভয়ানক বিকৃত হাসি। মা প্রথমে মনের ভুল ভেবে মাছ কাটায় মনোযোগ দিতে চাইলেন, কিন্তু সেই অশব্দে কিছুতেই দূর হচ্ছিল না। হঠাৎ করেই সেই মহিলা তার আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। তিনি ধীরে ধীরে মায়ের দিকে এগিয়ে এলেন। মা তখনও পুরোপুরি বুঝে উঠতে পারেননি কি ঘটতে চলেছে। মহিলা মায়ের একবারে কাছে এসে দ্রুত গতিতে হাত বাড়িয়ে একটা মাছ ছিনিয়ে নিলেন। আর ঠিক সেই মুহূর্তেই মায়ের চোখ গেল তার পায়ের নিচে। আঁতকে উঠলেন মা। সেই নারীর পা দুটো স্বাভাবিক ছিল না, বরং ভয়ঙ্করভাবে উল্টো দিকে পাকানো। মুখে সেই পিশাচের হাসি। এই দৃশ্য দেখার পরই মা আর জ্ঞান ধরে রাখতে পারলেন না। সেখানেই অজ্ঞান হয়ে পড়লেন। ঘরের ভেতর থেকে বাবা কোনো একটা শব্দ বা অস্বাভাবিকতা টের পেয়ে দ্রুত বাইরে বেরিয়ে এলেন, কিন্তু ততক্ষণে সেই নারী উধাও। বাবা দেখেন মা উঠোনে নিথর হয়ে পড়ে আছেন। বাবা দ্রুত মাকে ঘরে নিয়ে আসলেন। প্রাথমিক দেখাশোনা করে কিছুটা সুস্থ হবার পর বাবার মনে সন্দেহ জাগে। তিনি তো এই মহিলাকে দেখেননি, আর এমন গভীর রাতে কে আসে? বাবা বাইরে গিয়ে দেখেন বাড়ির প্রধান গেটটি ভেতর থেকে লাগানো। এই কথা জানার পর বাবা আরো আতঙ্কিত হলেন। আচ্ছা, এখানে উনি মায়ের কথা বলেছে আর কি, মা পরে চিন্তা করেছে আসলে সুস্থ হওয়ার পরে আসলে এটা তিনি লিখতে ভুল করেছেন, হয়তো বা মিস্টেক। আচ্ছা, এই কথা জানার পর বাবা আরো আতঙ্কিত হলেন। দরজা ভেতর থেকে বন্ধ থাকা সত্ত্বেও সেই মহিলা কিভাবে বাড়ির ভেতরে প্রবেশ করলেন? পরের দিন সকালে বাবা সেই প্রতিবেশীর বাড়িতে গেলেন। মহিলাকে কিছু জিজ্ঞেস করার আগেই তিনি নিজেই বলে উঠলেন, আরে বাবা, তুমি কেমন আছো?
অনেকদিন আসো না? তোমার নতুন বউটাকেও একবার একটু দেখতেও যায় নাই। কিছু মনে করো না।" বাবার আর বুঝতে বাকি রইল না যে গতকাল রাতে মায়ের সাথে যে ঘটনা ঘটেছে তা কোনো সাধারণ মানুষের কাজ ছিল না। অদৃশ্য কোনো অশুভ শক্তি সেই মহিলার রূপ ধরে এসেছিল। এই ঘটনা ভয়াবহ রেশ কাটেনি। ভাইয়ার জন্মের সময় ঘনিয়ে আসতেই মায়ের অবস্থা খারাপ হতে শুরু করে। প্রসাব যন্ত্রণার সাথে সাথে শুরু হয় ভয়ানক বমি। কিন্তু সেই বমির সাথে যা বেরোচ্ছিল তা ছিল আরো ভয়ানক। শুধুই পোয়া মাছের নাড়ি ভুড়ি। ডাক্তাররা কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলেন না। সবাই হতবাক। মায়ের জীবন তখন বিপন্ন। কিন্তু আল্লাহ তাআলা তার নেক বান্দাকে সাহায্য করার জন্য প্রস্তুত ছিলেন। ঠিক সে সময় যেন আকাশ থেকে নেমে এলো এক রহমতের দূত। আমার দাদা ভাইয়ের এক বন্ধু, একজন ফকির হুজুর, কোথা থেকে কিভাবে তিনি খবর পেয়ে কাউকে না জানিয়ে চলে এলেন। হুজুর এসে মায়ের অবস্থা দেখে বুঝতে পারলেন এটা সাধারণ কোনো অসুস্থতা নয়, জিন ভূতের আছর। তিনি শুরু করলেন কঠিন সাধনা এবং চিকিৎসা। দীর্ঘ চেষ্টার পর অবশেষে তিনি মায়ের দেহ থেকে সেই অশুভ শক্তির প্রভাব দূর করতে সফল হলেন। আল্লাহর অশেষ রহমতে আমার ভাইয়া সুস্থভাবে জন্ম নিল। যদিও মা সেই ধকল কাটিয়ে উঠতে আরও অনেকদিন অসুস্থ ছিলেন। এই ঘটনা প্রমাণ করে বিজ্ঞান যেখানে শেষ বিশ্বাস, সেখান থেকে ১৯৯৬ সালের সেই সময়টায় যখন মানুষের জীবনে অদৃশ্য শক্তির প্রভাব ছিল খুব বেশি, ঠিক তেমনই আল্লাহর অলৌকিক সাহায্য অপ্রত্যাশিতভাবে এসে পৌঁছাতো। আমার মায়ের উপর শয়তানের সেই ভয়ঙ্কর আক্রমণকে ব্যর্থ করে দিয়েছিল এক ফকির হুজুর, যিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক রক্ষাকর্তা। এরপর তিনি তার ঘটনা লিখেছেন। ঘটনাটি আমি একবারও পড়িনি। এটাই ১ম পড়লাম। এবং আমরা এই ঘটনাটা এক জায়গা থেকে কালেক্ট করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন আমাদেরকে। আশা করছি আমরা নেক্সট টাইমে আরো সুন্দর, সুন্দর ঘটনা আপনাদেরকে উপহার দিতে পারবো এবং আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে তাহলেই আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে ভূতেরডাক bd@gmail.com, which is BOOTERDAKBD@gmail.com। আপনার নাম, ফোন নাম্বার এবং আপনার ঠিকানা সহ আপনার জানা কিংবা কারো থেকে শুনেও আমাদের কাছে ঘটনা পাঠাতে পারেন। আশা করছি শেষ পর্যন্ত ভালো থাকবেন এবং সামনের ঘটনা পর্যন্ত অপেক্ষা করবেন। যেহেতু ঘটনাটি আমি আগে কখনো একবারও পড়ি নাই। সো কিভাবে পড়তে পেরেছি এবং আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। তো আশা করছি সামনে থেকে আমরা আরো অনেক, অনেক ভয়ানক ঘটনা নিয়ে আসবো এবং আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমাদের পথ চলাটা আরো অনেক সহজ হবে। তো এই ছিল ঘটনা। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমাদেরকে ভূতের ডাক। ভূতের ডাক।